আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সাথে জড়িত, আর সেটা হলো অন্তরের শূন্যতা, হারিয়ে যাওয়ার অনুভূতি এবং প্রকৃত শান্তির সন্ধান। অনেক মানুষ মনে করে যদি একটা ভালো চাকরি পাই তাহলে সুখী হব, যদি বিয়ে হয়ে যায় তাহলে জীবন পূর্ণ হয়ে যাবে, যদি অনেক টাকা পয়সা বা ডিগ্রি অর্জন করতে পারি তাহলে আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু বাস্তবতা হলো এসব কিছু অর্জন করার পরেও মানুষের অন্তরের ভিতরে এক ধরনের অশান্তি থেকেই যায়। কারণ মানুষের হৃদয় এমন একটি জিনিস যেটা কেবল দুনিয়ার জিনিস দিয়ে পূর্ণ হয় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন হৃদয়ের শান্তি চাকরি, সম্পদ বা বাড়ি গাড়ির ভিতর নয়, বরং আল্লাহ তাআলার জিকিরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আজ মানুষ নিজের শূন্যতা পূরণ করার জন্য বিভিন্ন পথে ছুটছে। কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে, কেউ মাদক বা খারাপ অভ্যাসে ডুবে যাচ্ছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ার পিছনে নিজের জীবন নষ্ট করছে। কিন্তু এগুলো সাময়িকভাবে মনকে ব্যস্ত রাখলেও অন্তরের শূন্যতা দূর করতে পারে না। কারণ মানুষ প্রকৃতিগতভাবেই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। আমরা যত দ্রুত এই বাস্তবতা মেনে নিব তত দ্রুত আমরা প্রকৃত শান্তির দিকে এগিয়ে যাব। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতে ফেলে দেন যাতে আমরা তার দিকে ফিরে আসি, কখনো দুঃখ দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, আবার কখনো ব্যর্থতা দিয়ে। আর সেই সময় আমরা যখন চারদিক থেকে হতাশ হয়ে যাই তখন বুঝতে পারি আসলে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কেউ নেই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তানহীন অবস্থায় আল্লাহ তাআলার কাছে কেঁদে দোয়া করেছিলেন, আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। ঠিক একইভাবে মরিয়ম আলাইহিস সালাম যখন একা ও অসহায় ছিলেন তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। তাই আপনার জীবনেও যদি কষ্ট আসে মনে রাখবেন এটা হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে তার দিকে ফিরিয়ে আনার একটি ডাক। মনে রাখবেন, আম্বিয়া এবং ফেরেশতাদের ছাড়া কোনো মানুষই নিখুঁত নয়, তবে কিছু কিছু মানুষ আছে যিনারা নিজের গুনাহকে তওবার দ্বারাই খতম করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার হলো যারা তওবা করে। অনেক সময় একটি গুনাহের পর কান্না ভেজা তওবা কিছু কিছু ইবাদতের চেয়েও মূল্যবান হয়ে যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনার হৃদয়ের শূন্যতা দুনিয়ার জিনিস দিয়ে নয়, বরং আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মাধ্যমে পূরণ করেন। নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং প্রত্যেকটি নেক কাজের সঙ্গ দেন, এবং আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত নিজের গুনাহের জন্য কাঁদেন। কারণ দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে ছেড়ে দেয় না। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।